ধৈর্য, সহনশীলতা ও নান্দনিক উপস্থাপনার জন্য শুরুতে প্রশংসা পেয়েছিলেন উপস্থাপিকা সমৃদ্ধি তাবাসসুম। তবে সেই সুনাম হারিয়েছেন অতি দ্রুত। এখন তাকে প্রশংসা নয়, বরং সমালোচনা করছে নেটিজনরা। অনেকেই তার এই সস্তা উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার উপস্থাপনার সাথে তুলনা করা হচ্ছে আগের যুগের উপস্থাপিকাদের নান্দনিক উপস্থাপনাকে। আর যে সমৃদ্ধি প্রথম আলোচনায় এসেছিলেন একজন ডাক্তারের ইন্টারভিউ নিয়ে, যেখানে ডাক্তার না হলেও নিজেকে ডাক্তার পরিচয় দিতেন। সেই ডাক্তার মেয়ের সাক্ষাৎকার নেওয়ার সময় উপস্থাপিকা সমৃদ্ধি তার ধৈর্যশীলতার পরিচয় দেন। আর তার এমন গুণ রাতারাতি ভাইরাল করে দেয় তাকে সোশ্যাল মিডিয়াতে। সে সময় সমৃদ্ধির ধৈর্যের প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়ে। তবে সময়ের সাথে সাথে নিজের ইমেজ ধরে রাখতে পারেননি এই উপস্থাপিকা। ধীরে ধীরে সস্তা কন্টেন্টের দিকে নজর দিয়েছেন। টিকটক কিংবা ফেসবুকে ভাইরাল ইনফ্লুয়েন্সারদের সাক্ষাৎকার নিতে শুরু করেন তিনি। এমনকি তার উপস্থাপনার প্যাটার্নও চেঞ্জ হতে শুরু করে। ব্যক্তিগত চটকদার কিংবা বিব্রতকর প্রশ্ন করতে শুরু করেন অতিথিদের, যা প্রায় সময় অতিথিদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি মডেল ও অভিনেত্রী প্রিয়া জান্নাতুলের এক সাক্ষাৎকারের উপস্থাপিকা সমৃদ্ধি এমনই প্রশ্ন করেন, যেখানে প্রিয়া জান্নাতুলও বিব্রত হয়ে পড়েন। বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনার ঝড় তোলে। প্রিয়া জান্নাতুল সমৃদ্ধির বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়াও জানান। তিনি জানান, অনুষ্ঠানে অপ্রত্যাশিত প্রশ্নের মাধ্যমে তাকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে। কিছুদিন আগে কন্টেন্ট ক্রিয়েটর টুইং ক্যারলের সাথে একটা ইন্টারভিউ নিয়েও বেশ সমালোচনা হয়। পরবর্তীতে বিষয়টি বিতর্কে রূপ নিলে উপস্থাপিকা সমৃদ্ধি তাবাসসুমকে অব্যাহতি দেয়া হয়। সমৃদ্ধি বেসরকারি টেলিভিশন 21 টিভির আয়না নামের একটি পডকাস্ট অনুষ্ঠানে উপস্থাপনা করতেন। অবশ্য এই ঘটনায় অনেকে সমৃদ্ধির পাশেও দাঁড়িয়েছেন, কারণ অনুষ্ঠান তিনি উপস্থাপনা করলেও এর নিয়ন্ত্রণ তার হাতে থাকে না। এই অনুষ্ঠানের প্রযোজককে নিয়েও প্রশ্ন উঠেছে। নেটিজনরা বলছেন, একটি অনুষ্ঠান সাধারণত প্রযোজক থেকে নিয়ন্ত্রিত হয়। সমৃদ্ধি যে এমন প্রশ্ন করে তা নিশ্চয়ই প্রযোজকের জানা। তবুও তিনি এতদিন বাধা প্রদান করেননি। অনেকের মতে ভিউয়ার আশায় এমন চটকদার কন্টেন্ট তৈরিতে সমৃদ্ধির যতটা না দোষ, তার চেয়ে বেশি দোষ প্রযোজকের। আর যখন বিতর্ক তৈরি হলো, তখন উপস্থাপিকাকে সরিয়ে দিয়ে দায় এড়ালেন অনুষ্ঠানের নিয়ন্ত্রকরা। এবার প্রথম নয়, এর আগেও নানা কারণে আলোচনা সমালোচনায় উঠে এসেছেন উপস্থাপিকা সমৃদ্ধি। এই অনুষ্ঠানটি ঘিরে শুরু থেকে ছিল সমালোচনা। অনুষ্ঠানটির নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সে সময়। প্রথমে এই অনুষ্ঠানের নাম ছিল আয়না ঘর, জানিয়ে সমৃদ্ধিকে পড়তে হয় সমালোচনার মুখে। সমালোচনার জবাবে সমৃদ্ধি একটি ফেসবুক পোস্ট দেন, যেখানে তিনি জানান, অনুষ্ঠানে চুক্তিবদ্ধ হলেও অনুষ্ঠানের টাইটেল বা শিরোনাম তার জানা ছিল না। শুটিং এর দিন তিনি সেটে ঢুকে জানতে পারেন এই প্রোগ্রামের নাম আয়না ঘর। এরপর তিনি তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে নামটি পরিবর্তনের জন্য অনুরোধ জানান। পরবর্তীতে অনুষ্ঠানের নাম আয়না ঘর থেকে আয়না করা হয়। এছাড়াও মাঝে মাঝে বডি শেমিং এর শিকারও হতে হয়েছে উপস্থাপিকা সমৃদ্ধিকে। এক সাক্ষাৎকারে সমৃদ্ধি তাবাসসুম বলেছিলেন, আমার ভক্ত শ্রোতাদের মন্তব্য অনুযায়ী আমার দাঁত সুন্দর না, তবে তিনি এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। তার ভাষ্য অনুযায়ী সুন্দর না হয়েও যে উপস্থাপনার মতো একটি পেশায় টিকে থাকা যায়, এই ধারণাটা তিনি ভাঙতে চেয়েছেন সবসময়। এর আগে সমৃদ্ধি সহ আরেক উপস্থাপিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসক কুশল। ফেসবুকে দেয়া এক পোস্টে উপস্থাপিকা সমৃদ্ধির ছবি দিয়ে তিনি লিখেন, এই উপস্থাপিকা তার অনুষ্ঠানে অতিথিদের অপ্রাসঙ্গিক এবং কুরুচিপূর্ণ প্রশ্ন করেন, বিশেষ করে সুগার ড্যাডি বা সুগার মামির বিষয়ে প্রশ্ন তোলেন, জানিয়ে তখন আলোচনা তৈরি হয়। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভির একটি অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পান সমৃদ্ধি তাবাসসুম। সোশ্যাল মিডিয়ায় তিনি আরজে সমৃদ্ধি নামে পরিচিত। এরপর থেকে তাকে প্রায় বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যায়। এখনো তিনি বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেন। তবে বর্তমান বিতর্কে যে সমৃদ্ধি একাই দায়ী নন, সেটাও আলোচনায় পরিণত হচ্ছে ধীরে ধীরে।